যা লিখে নিয়ে এসেছি তাই হবে। ঘোড়ার ডিম কপালে কিছু লিখে নিয়ে এসেছি। কপালে কিছু লিখে মানুষ পৃথিবীতে আসে না, খালি কপাল নিয়ে পৃথিবীতে পাঠায় আর নিজের কর্ম দিয়ে লিখতে হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার দ্বারা হচ্ছে না, আমি সিদ্ধান্ত নিতে পারছি 10,000 টাকা যদি চলে যায়, কোম্পানি যদি উঠে যায়, হ্যালো, কতগুলো ছোট লোকের সঙ্গে ভুল করে ভগবান আমাকে বসিয়ে দিয়েছিল। এরকম কিছু পাগল ছাগলের সঙ্গে টপ লিডার যাদের নাম বললাম তারা বসে, কিছু চলে আসে পাগল ছাগল। হ্যালো, কিছু পাগল ছাগল চলে আসে, কি বলে জানো তো, বাবা 10,000 টাকা দেবো যদি টাকাটা চলে যায়। হ্যাঁ, মানে দিচ্ছিস 10,000 টাকা, নিচ্ছিস 12-13,000 টাকার প্রোডাক্ট, সেই প্রোডাক্ট খেয়ে তোর বাড়ির লোক সুস্থ আছে, এমন ভাব করছে যেন বাড়ি ঘর দোয়া নিয়ে চলে যাবে কোম্পানি। আবার কিছু টেরা বেগা মাল আছে জানেন তো, এরকম ঘুরিয়ে দেন, সোজা ভাবে বলতে পারে না, মানে অশান্তিতে এরকম দেখে, ये कंपनी चलेगा क्या, ये कंपनी टिकेगा क्या, ये कंपनी टिकবে তো, আরে তুই টিকবি তো, আরে তোর টেকার ক্ষমতা নেই, তোর বাপ মাকে ভালো রাখার ক্ষমতা নেই, তোর বউ বাচ্চাকে ভালো রাখার ক্ষমতা, কোম্পানি টিকবে তো। ওই ছাগলদের উদ্দেশ্যে বলে, এরকম কিছু ছাগল আপনার জীবনে আসবে। হ্যালো, কিছু ছাগল আসবে আপনার জীবনে, এরকম প্রশ্ন করবে, তাদেরকে একটা কথা বলবেন। 10 বছর আগে আমাদের মেন্টর উনি বলেছিলেন, হ্যালো, যে আজকে তোমাদের আমি চেক দিচ্ছি, এর পরের চেক তোমাদের বাচ্চাদেরকে আমার বাচ্চা দেবে। মাই ডিয়ার ফ্রেন্ড, তার কমিটমেন্ট রেখেছে, সেটা নেক্সট জেনারেশন, তার নিজের ছেলে নিখিল স্যারকে আজকে গোটা ইন্ডিয়াতে দৌড় করাচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, কেন জানেন? আমাদের জন্য না, ওই ছাগলদেরকে বলবেন, তুই তো ছেলেকে মেয়েদের জন্ম দিয়ে কিছু দিতে পারলি না, ভালো করে মাইলেজটা কর, যাতে নিখিল যে চন্দন তোর ছেলেকে 2,10,000 সপ্তাহে দেয়। মাই ডিয়ার সব কত রকমের ছাগল হয়, গাড়ি নিয়ে লিডার যায়, বলে কি ওটা কি নিচের গাড়ি, মানে মাথার মধ্যে ঢুকে গেছে একটা সাধারণ মানুষ গাড়ি করতে পারে না। ওই হাতির গল্পটার মতো আর কি। হ্যাঁ, ওই হাতির গল্পটা সরু চেন দিয়ে, জং ধরা চেন দিয়ে বেঁধে রেখেছে, রাইট? আর বাচ্চা বলছে হাতিটা পালাচ্ছে না কেন? তো মাহুদ বলছে যখন ছোট ছিল এই সরু চেনটা জং ধরা ছিল না, ওকে বেঁধে রেখেছিলাম, 2-4 বার চেষ্টা করেছে, ওর মাথায় ফিট হয়ে গেছে, ও আর জীবনে পারবে না। এখন ওই ছাগল হাতিটাকে যদি কে বলে, ওরে হাতি এবার ট্রাই তো কর, ওই হাতি ওই চেন নয়, ওই এলাকা ধ্বংস করে দিতে পারে। ইয়েস অর নো? রাইট? ঠিক তেমনি এখানেও আমাদের লাইফে এমন হয়ে গেছে, হ্যাঁ, আমার দ্বারা হবে তো, হ্যাঁ, কম্প্রোমাইজ করেই জীবনটা কাটিয়ে দিই। কেন দাদাকে সন্ধ্যে তোমার দ্বারা হবে না কেন? হ্যাঁ, কোন মহাভারতে লেখা আছে, কোন গীতায় লেখা আছে, কোন বাইবেলে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে ছাগল তোমার দ্বারা হবে না? আরে হওয়ানোর জন্য, তোমাদের হওয়ানোর জন্যই তো এত প্রোগ্রাম হচ্ছে, তোমাদের হওয়ানোর জন্যই তো এরা বসে আছে। এরা একদিন ছিল বলে আজকে ওখান থেকে ছাগল ছিলাম আমিও। মাই ডিয়ার ফ্রেন্ডস, কেন বলছি, আমিও বলেছিলাম শুনে থাকে এসব হবে তো, চাকরিটা মন দিয়ে করি। তা আমার কানটি ধরে বুঝিয়েছিল, এদের পায়ে হাত দিয়ে বলেছিল কাজটা শুরু কিভাবে, বলছি করে যা। দেখুন কিরকম ছাগল হয়ে দাঁড়িয়েছি আজকে। হ্যাঁ, দিন আনতে পান্তা পুরো তো, হ্যালো, এখন পান্তা ভাত খাই ঠিকই, ওষুধ হিসাবে প্রেশারটা বেড়ে গেছে বলে। লাইফ চেঞ্জ হয় না। হ্যাঁ, আমার এই সিনিয়র, এটা আমি MBA পাস করে একজন বিরাট কেউ কেটা, আর আমার সিনিয়র মাধ্যমিক পাস না, ও আমায় কি দেখাবে, ও আমায় কি শেখাবে? ওই ছাগলগুলোকে বলি আমাদের গোল্ডেন সলিউশন টিমে, রাইট, একজন ব্যক্তি আছে, বিজারুল স্যারের যে সিনিয়র, আজকে উনি আসতে পারেননি, রাইট, মিস্টার পঙ্কজ মজুমদার। হ্যালো, পেটেল ঘুষি মারলে, লাথি মারলে ABCD বেরোতো না, জীবনে স্কুলে যায়নি, মাই লাইফকে ধরেছে, মাই লাইফের পা ধরে দিয়েছে, মাই লাইফের পা ধরেছে, 2-3 বছর সময় দিয়েছে মাই লাইফকে অন্তর থেকে, রাইট?
আজকে সেই মানুষটা যদি প্রতি সপ্তাহে 2 লাখ 10, 2 লাখ 10, 2 লাখ 10, রাইট, সেই লোকটা যদি আজকে বছরে 1 কোটি টাকার উপরে রোজগার করে, মাই ডিয়ার, আমি হয়তো কমই বলেছি, বেশি হবে, হ্যাঁ, আমার দ্বারা হবে তো, আমার সিনিয়র পারবে তো, হ্যাঁ, ওকে মেনে নিতে পারছি না ঠিক। আমি বিরাট কিছু করেছি জীবনে। কি করেছো জীবনে হরিদাস? কি করেছোটা কি? হ্যাঁ, করেছোটা কি? বাবা বলছে চশমা লাগবে, পাওয়ারটা বেড়েছে, মাসের মাইনেটা আসুক তারপর দেখছি। ওদিকে বাবা দেখতে পাচ্ছে না, উনি বলছেন দেখছি। হ্যাঁ, ওই লাইফটা কি আপনার দরকার মাই ডিয়ার ফ্রেন্ডস? নো, ওই লাইফটা দরকার? নো, ওই লাইফটা দরকার? ওই ছাগলদের লাইফ দরকার? নয়তো নয় বলেই আজকের এই প্রোগ্রামে আপনি বসেছেন, কিছু ওই ছাগল এই প্রোগ্রামে নেই। উপরওয়ালা যাকে আপনি বলেন, আল্লাহ বলেন, গড বলেন, ভগবান বলেন, খোদা বলেন, যাই বলেন না কেন, উনি আপনার সামনে কোনোদিন এসে বলবে না ওরে বাবা তুই এই কাজটা কর তোর ভালো হবে, হ্যালো তুই এই কাজটা কর তোর ভালো হবে, তুই মাই লাইফটা কর ভালো করে তোর ভালো হবে, জীবনে বলবে না। কারণ উপরওয়ালার সবাই আমরা সন্তান। ইয়েস অর নো, মানো কি মানো না? হ্যালো, আপনার 4টে বাচ্চা আছে, একটা বাচ্চার কষ্ট হলে আপনি কি ছেড়ে দেবেন? রাইট আর রং? আপনি কি